এখন যেমন মাধ্যমিক অনেকে পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সেক্ষেত্রে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য যেটা করতে হবে, এই দুটো চোখের মধ্যেখানে আর সাম কালচারের মানুষ, জৈন ধর্মাবলম্বী প্রত্যেকটি ওই মানুষের কাছে আমি একটি জিনিস পেয়েছিলাম যেটি তার সন্ন্যাসীদের কাছ থেকে পেয়েছিল। এটা নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত যৌগিক লাইফস্টাইলে। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিছুদিন আগেই আমরা হাঁটার সময় কি কি মন্ত্র পাঠ করব সেসব নিয়ে একটা আলোচনা করেছিলাম, মন্ত্রের গুরুত্ব আমাদের লাইফস্টাইলে। আজ সেই মন্ত্র সম্পর্কেই একটা ভিডিও নিয়ে এসেছি, যে মন্ত্রের মাধ্যমে আমরা মনকে শুদ্ধ করব কি করে এবং মানসিক শান্তির জন্য আমরা কি কি মন্ত্র পাঠ করতে পারি। এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের আচার্য শ্রী ভৈরব চট্টোপাধ্যায়। নমস্কার। আমাদের দেহ এবং মনকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করার জন্য মন্ত্রের একটা গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই বলি, আমি একটা মুদ্রার কথা বলছি। সেই মুদ্রাটার নাম হচ্ছে নিরাময় মুদ্রা। নিরাময় মুদ্রাটা কি হয়, আমাদের এই হাতের 5টা আঙ্গুল, বলা হয় এটা হচ্ছে তোমার অগ্নি, এটা হচ্ছে পবন, এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে পৃথিবী বা মাটি, এটা হচ্ছে জল। তো প্রথমেই সকালবেলায় যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সকালবেলায় মুখে জল নিয়ে, জলটা না মুছে এই 3টে আঙ্গুলকে পরস্পর লাগাতে হবে। 3টে আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ, বড় আর ছোটটা বাইরে থাকবে, এবং শীত দ্বারা সোজা করে চেয়ারে বসে, বা আমি যেমন ভাবে বসে আছি সুখাসনে বসে, আমরা যদি কিছুক্ষণ এই উচ্চারণটা করি, ওম। ওম মানে হচ্ছে অ, হস্যু আর ম। হ্যাঁ, অ যখন বলবো পেটটা কম্পন হবে, হস্যু যখন বলবো তখন গলার এই কণ্ঠদেশটা মানে কম্পন হবে, এবং যখন ম বলবো তখন আমাদের ব্রেনটা কম্পন হবে। মটা বলবো না, করবো, মানে মুখে উচ্চারণ করবো। হ্যাঁ হ্যাঁ, তো আমি এইভাবে বলছি, আ এরকম বার পাঁচেক করলে আমাদের মনটা কিন্তু অনেকটা শান্ত হবে। হ্যাঁ, শান্ত মনই কিন্তু অনেক কিছু সৃষ্টি হতে পারে। অশান্ত মন আর অসুস্থ শরীর নিয়ে কিছু হয় না। তো আমি একজন জৈন কালচারের মানুষ, জৈন ধর্মাবলম্বী প্রত্যেকটি ওই মানুষের কাছে আমি একটি জিনিস পেয়েছিলাম যেটি তার সন্ন্যাসীদের কাছ থেকে পেয়েছিল। এটা এখানে কিন্তু ওরা কতগুলো জিনিসকে চর্চা করে। যেমন বলি, হা হা, হ প্লাস আ, হা, এইটা যদি বারবার বারবার চ্যান্টিং করা হয় তাহলে গলাটা ক্লিন হয়। যেমন হা 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 হা, এতে গলাটাই ঠিক হয়। হ্যাঁ, আবার যাদের হৃদয়ের সমস্যা আছে তারা হিম, হয় দীর্ঘিম, এইভাবে বলতে হবে, হিম হিম হিম। এখন প্রশ্ন হচ্ছে কবার বলবো? মিনিমাম 5বার। ঠিক আছে, আর মুদ্রাটা ওটাই নিরাময় মুদ্রায় থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নাভিটার জন্য হুম। হ্যাঁ, হুম 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 হুম, এইটা হচ্ছে নাভিটার জন্য। হ্যাঁ, মুখের জন্য হম হম, হ ম, হম। হ্যাঁ, হম হম হম। এরকম ভাবে বেশ কিছু মন্ত্র আছে। হৃদয়কে শান্ত করার জন্য, মনকে শান্ত করার জন্য ইয়াম। ইয়াম যখন বলবো তখন কিন্তু এই ধ্যান মুদ্রায় বসতে হবে।
ধ্যান মুদ্রা মানে হচ্ছে বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি এবং আমাদের তর্জনী। হ্যাঁ, তখন আমরা ইয়াম ইয়াম এর ফলে কিন্তু মন শান্ত হবে। ঠিক আছে, অনেক সময় গ্যাসের সমস্যা হয় না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো ঘরে ঘরে এখন গ্যাস প্রত্যেকের। এবং গ্যাসের সমস্যা সব থেকে ভালো উপায় হচ্ছে খাওয়ার পরে কিছুক্ষণ বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নেওয়া ছাড়া। এই যে ডান দিকে নিচ্ছি, ডান দিকে ছাড়ছি। এছাড়া এখানে আরেকটা মন্ত্র আছে, তার নাম হচ্ছে রম। র হচ্ছে অগ্নিবর্ণ এবং র বর্ণটা উচ্চারণ করে আমি শুনেছি, খুব ভালো মানুষের কাছ থেকে শুনেছি যে এই যে হিমালয় পাহাড়ে যে সাধু সন্ন্যাসীরা থাকে তাদের তো শীত বস্ত্র সেরকম নেই, তারা এই রম মন্ত্র চ্যান্টিং করে করে কিন্তু শরীরটাকে উত্তেজিত করে। হ্যাঁ, হ্যাঁ, তা রাম যদি উচ্চারণ করা হয় তাহলে গ্যাসের সমস্যা অনেকটা দূর হয়। এরকম হবে। হ্যাঁ, ওটাও ধ্যান মুদ্রা। এই যে র, এটা এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে এ। হ্যাঁ, আবার এইরকম করলে সব থেকে ভালো হয়। এই জায়গাটা নাভির কাছে দুটো বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি গুলো হচ্ছে অগ্নি। হ্যাঁ, নিয়ে তুমি এইভাবে উচ্চারণ করতে পারো, রাম রাম রাম। এইভাবে তুমি কিন্তু এই জিনিসটা করতে পারো। আচ্ছা, এছাড়া ওয়াম, হ্যাঁ ওয়াম, ওয়াম বটাকে ওরা হিন্দিতে বলে ওয়াম যদি তুমি বলো, এক্ষেত্রে কোড়ি আঙ্গুলের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি টিকবে। হ্যাঁ, কনিষ্ঠাঙ্গুলির সঙ্গে, কারণ এটা হচ্ছে জল তত্ত্বের প্রতীক। হ্যাঁ, নিয়ে তুমি যদি ওয়াম ওয়াম ওয়াম, তাহলে কিন্তু তোমার এই অ্যাসিডিটির যে সমস্যা, হ্যাঁ, সেটা চলে যাবে। অনেকে আবার দেখবে যে বলে না হার্ট ব্লক হয়ে গেছে। ব্লক মানে কি, রক্ত বা বায়ু চলাচল বা এনার্জি চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া। এবার হার্টের রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, বিভিন্ন কারণে হতে পারে, তাহলে কিন্তু হার্ট কাজ করবে না। তো এখানে মানে এটি সেই জৈন সাধুর কাছ থেকে পাওয়া। হার্টের ব্লকেজের জন্য সব থেকে ভালো হচ্ছে রিম। রিম 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 রিম, এইরকম টানা নয় কিন্তু, এক টানা করে যেতে হবে, ধীরে ধীরে নয়। রিম 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 রিম। দেখো তোমার হার্ট, তুমি উচ্চারণ করো, হার্টের এই জায়গাটা আসছে কিনা, ডিপ ডিপ করছে কিনা। হ্যাঁ, আর একটা জিনিস দেখবে, এখন ক্রোধ বেড়ে গেছে, আমিও নিজেও উত্তেজিত হয়ে যাই সবসময়। তো ক্রোধকে শান্ত করার জন্য যে মন্ত্র, তার নাম হচ্ছে সাম। রাগান্বিত অবস্থায় করলে হবে না। হ্যাঁ, রাগান্বিত অবস্থায় মানুষের যেটা হয়, হিতাহিত জ্ঞান একদম চলে যায়। যখন কেউ কাম, ক্রোধ এবং লোভ এর দ্বারা পরিচালিত হয়, এটা ঘেরে নেয়, তখন তার শুভ বুদ্ধিটা একদম চলে যায়। রাগ রাগ যাতে না হয় তার জন্য সকাল এবং সন্ধে দেওয়ার সময় যদি এটা মন্ত্রটা উচ্চারণ করে, সাম। হ্যাঁ, এবং ধীরে ধীরে করতে হবে এটা কিন্তু। সাম সাম সাম, এইভাবে করতে হবে। ঠিক আছে। তো এটা বললাম। এবং মেমোরি পাওয়ার যদি বাড়াতে হয়, এখন যেমন মাধ্যমিক অনেকে পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সেক্ষেত্রে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য যেটা করতে হবে, এই দুটো চোখের মধ্যেখানে আর একটা মুদ্রা আছে সামভাবী, সেই কথাটা সেটা এখানে বলার মতন নয়, এখন সেটা অনেকটা বড় হবে। তো ললাট বলতে এই এই দুই ভুরুর মধ্যেখানে এই জায়গাটাকে, মনটাকে মানে কেন্দ্রীভূত করে মেমোরি পাওয়ারটাকে বাড়ানোর জন্য ওম সাইম নমঃ, ওম সাইম নমঃ, ওম সাইম
নমঃ এই বারবার উচ্চারণ করলে এই 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 জায়গাটা অ্যাক্টিভ হবে এবং ব্রেনের যে পাওয়ার সেটা পাওয়ারটা কিন্তু বাড়বে। আর আমাকে আরেকটা জিনিস জানান, এই মুদ্রাগুলো করার সময় এটা কোন মন্ত্র। আসন? হ্যাঁ, মানে এই মন্ত্রগুলো পাঠ করার সময় কোন আসনে বসবো? এখন যে যার হাঁটুতে সমস্যা আছে, যে বসতে পারে না, তাকে চেয়ারে বসে করতে হবে। এই যে আর আমাদের মতন মানুষ, আমি সাধারণত এই মাটির ওপরে একটা আসন বিছাই। মাটির ওপর ডাইরেক্ট বসে কিন্তু করা যায় না। সব থেকে ভালো হয় একটা কুশাসন, কুশের আসনের উপরে যদি একটা কম্বলের আসন, যেগুলো ঠাকুর পূজার সময় পুরোহিত মশাইরা বসে, সেই কম্বলের আসনে বসে যদি এটা চ্যান্টিং করে, তাহলে সব থেকে তার উপরে একটা হালকা আর কোন আসনে বসবে? পদ্মাসন বা এইটাকে বলা হচ্ছে সুখাসন। কারণ পদ্মাসনে বসে অনেকক্ষণ পারবে না। সব থেকে ভালো হয় পদ্মাসন, কিন্তু পদ্মাসনে বসে পারবে না, তাহলে এই যে বাবু হয়ে বসা যেটা আমরা বলি, সেই বসে করতে পারবে। মন্ত্র নিয়ে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এই মন্ত্রগুলো পাঠ করতে যে প্রচুর সময় লাগবে সেটা নয়, খুব সময় সাপেক্ষ নয়, 10টা মিনিট সময় জীবন থেকে দেওয়া সম্ভব প্রত্যেকেরই। চেষ্টা করুন এই মন্ত্রগুলো উচ্চারণ করার এবং নিজেদের জীবনকে সুস্থ রাখার, মানসিক শান্তিতে থাকার। তো আমাদের ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন যৌগিক লাইফস্টাইল। ধন্যবাদ।